আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং এই জন্য এই ক্লাসে আমরা আরবিতে কেনাকাটা সংক্রান্ত কথাবার্তা শিখব। আমরা মার্কেটে বা শপিং মলে দোকানে যেতে পারি। সেখানে কেউ শার্ট দেখতে চাইতে পারি, প্যান্ট, জুতা অথবা যেকোনো রকম জামা-কাপড়, যেকোনো পোশাক আমরা কিনতে চাইতে পারি। এই যে কেনাকাটা করা, দেখতে চাওয়া, প্রোডাক্টটি আমার ফিট হচ্ছে কিনা, নাকি অন্য কোনো সাইজ প্রয়োজন হবে, দাম কত টাকা হবে? আবার আমাদের তো একটু অভ্যাস আছে একটু দাম দর কষাকষি করি আমরা। না এত টাকা দিতে পারবো না, আরেকটু কম দিব। এই যে বিষয়গুলো এগুলো খুবই ইন্টারেস্টিং এবং শপিং এর জন্য আরব দেশগুলোতে বলি কিংবা যেকোনো দেশে আমি যদি আরবি ভাষায় কথা বলতে চাই শপিং মলে বা দোকানদারের সাথে, তাহলে আরবি ভাষায় আমি আসলে কিভাবে কেনাকাটা করব, প্রোডাক্ট দেখতে চাইবো কিভাবে, কেনাকাটা সম্পন্ন করব কিভাবে, এই ধরনের বিষয়ক কথাবার্তা এবং কনভারসেশন আজকে এই ক্লাসে আমরা শিখব। প্রথমেই চলে যাই। কোনো একটি দোকানে বা শপিং মলে যাওয়ার পর যেটি হয়, আমরা বাংলায় যেমন বলি যে, "আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি?" অথবা ইংরেজিতে বলি, "হাউ ক্যান আই হেল্প ইউ?" এটি আরবিতে আমরা কিভাবে বলবো? এই যে কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, এটির আরবি আমরা শুধু একটি ফ্রেজ লিখেছি। এটি হচ্ছে আইয়ু খিদমা। আরবরা আরবি ভাষায় এই শব্দটি বা এই ফ্রেজটি ব্যবহার করে থাকে। খিদমাতুন শব্দের অর্থ হচ্ছে সার্ভিস দেয়া বা সেবা দেয়া। আইইউ শব্দের অর্থ হচ্ছে হোয়াট টাইপস অফ বা কোন ধরনের, কি ধরনের সেবা আপনাকে দিতে পারি বা কি ধরনের সার্ভিস আপনাকে প্রোভাইড করতে পারি, সেটিই আমরা আরবিতে কি বলবো? আমরা বলবো আইয়ু খিদমা। এভাবে শুধু যদি আমি সেটি শপিং মলে হতে পারে, অন্য যেকোনো জায়গায় হতে পারে, কাউকে যদি সহযোগিতা করার বিষয়ে আমি বলতে চাই, হাউ ক্যান আই হেল্প ইউ? আরবিতে কিভাবে বলবো? আরবিতে বলবো আইয়ু খিদমা। এটি আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। আইয়ু খিদমা যেহেতু আমরা জানি খেদমত করি, খেদমত করার অর্থ কারো সেবা করা। এই খেদমত শব্দটি আরবি শব্দ, এটি বাংলা ভাষার শব্দ হয়ে গেছে। আচ্ছা, ধরুন আমি একটি শার্ট কিনতে চাই। শার্টের আরবি হচ্ছে আমরা এটি সর্বপ্রথম সবাইকে একটু বলে নেই। আরবি ভাষায় ইন্টারেস্টিংলি শার্ট, পাঞ্জাবি, তারপর হচ্ছে থ্রি পিসের যেই জামাটা থাকে সবকিছুকেই আরবিতে কমিজ বলা হয়। এটি হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং এবং মনে রাখা সহজ। এটি আমরা জাস্ট কামিজ বলবো। কারণ আমরা কিন্তু বাংলা ভাষায়ও থ্রি পিসের জামাটাকে কামিজ বলি। এই যে কামিজ, এটি মূলত কামিজ আরবি ভাষার শব্দ কমিজ থেকে এসেছে। আরবি ভাষার এই কমিজ শব্দটি আমরা বাংলা ভাষায় আমাদের শব্দ বানিয়ে নিয়েছি। এবং এটিকে এখন আমরা কামিজ না বলে আমরা কামিজ বলে থাকি বাংলা ভাষায়। কিন্তু আরবি শব্দটি হচ্ছে কমিজ। এই কমিজ দিয়ে আমি শার্ট বোঝাতে পারি, আমি পাঞ্জাবি বুঝাতে পারি বা মেয়েদের থ্রি পিসের জামা বা কামিজ যেটা সেটাকে বোঝাতে পারি। তাহলে যেটিই বলি আমি একটি শার্ট কিনতে চাই, কি বলবো? এই আমি চাই এর আরবি হচ্ছে উরিদু। আমরা আমি চাই এর আরবি দিচ্ছি উরিদু। ইরাদাতুন শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা বা কোনো কিছু চাওয়া। আই ওয়ান্ট সেটির আরবি হচ্ছে উরিদু। কি চাই? কিনতে চাই। কেনার আরবি আমরা জানি কেনাকাটা বা কেনার আরবি হচ্ছে ইশতেরাউন অর্থ ক্রয় করা। সেখান থেকে আশতারি অর্থ আমি কিনবো। তাহলে উরিদু আন আশতারিয়া। উরিদু আন আশতারিয়া শব্দের অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু বাই। উরিদু অর্থ আই ওয়ান্ট, আশতারি অর্থ টু বাই। আই ওয়ান্ট টু বাই। আন আশতারি অর্থ টু বাই। তাহলে উরিদু আন আশতারিয়া আমি কিনতে চাই। কি কিনতে চাই? আল কমিজ। এই কমিজ শব্দের অর্থ হচ্ছে শার্ট। আমি যদি থ্রি পিসের জামা কিনতে চাই তাহলে বলবো আমি কমিজ মানে সেটি বোঝাতে পারি। কমিজের জায়গায় আমি যদি অন্য কিছু কিনতে চাই, আমি প্যান্ট কিনতে চাই, পাজামা কিনতে চাই, সিরওয়াল শব্দের অর্থ হচ্ছে পাজামা। আমরা যেটাকে বাংলায় সালোয়ার বলি, এটি আসলে আরবি ভাষা থেকেই গ্রহণ করা শব্দ। একটু জাস্ট পরিবর্তন হয়ে গেছে। ধ্বনি আমরা এটাকে কি বলি? শব্দের যে ধ্বনির যে একটি বর্ণ আরেকটি বর্ণের সাথে যে জায়গা বদল করে নেয়, সেটি আসলে ধ্বনি পরিবর্তন হয়েছে। সেখানে আমরা সিলোয়ারই বলি এখন। এটা আরবি শব্দ হচ্ছে সিরওয়ালুন। সিরওয়াল অর্থ হচ্ছে পাজামা। আচ্ছা, আমি পাজামার কথা বলতে পারি, তারপরে আমি শার্টের কথা বলতে পারি, যেকোনো কিছু। আমি বলতে পারি কি আমি শার্ট কিনতে চাই। তাহলে কি বলবো? উরিদু আন আশতারিয়াল কমিজ। সেখানে আমি যদি শার্টের জায়গায় পাজামা বলি তাহলে বলবো আন আশতারিয়াল সিরওয়াল, আশতারিয়া সিরওয়াল। যদি আমি প্যান্ট বলি, প্যান্টের আরবি আমরা নিচে আরেকটি স্লাইডে দেখব। সেটি হচ্ছে বান্তলুন। তাহলে বলবো উরিদু আন আশতারিয়াল বান্তলুন। এক কথায় আই ওয়ান্ট টু বাই এটির আরবি হচ্ছে উরিদু আন আশতারিয়া। এরপর যেটি কিনতে চাই ওই শব্দটির আরবি আমরা বসিয়ে নিব। আচ্ছা, তারপর চলে যাই আমরা অনেক সময় দেখা যায় দোকানদারকে বলি যে না আমি কিছু কিনতে আসিনি, এমনি দেখতে এসেছি আপনার এখানে এটি রয়েছে কিনা। এই যে দেখতে চাওয়া এটির আরবি কি হবে? আচ্ছা, দেখতে চাওয়ার আরবি হচ্ছে উশাহিদু। আমি দেখতে চাই মানে উশাহিদু। মুশাহাদা মাসদার থেকে আমরা শাহাদা ইউশাহিদু থেকে নিচ্ছি। উশাহিদু শব্দের অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু ওয়াচ, আই ওয়ান্ট টু সি। এটাকে আমরা আরবিতে কি বলতে পারি? উশাহিদু।
আচ্ছা, তাহলে উরিদু এর আরবি হচ্ছে আই ওয়ান্ট। আমরা একটু আগেই পড়েছি উরিদু শব্দের অর্থ হচ্ছে আই ওয়ান্ট বা আমি চাই। কি করতে চাই? উশাহিদা, আন উশাহিদা, টু ওয়াচ, টু ভিজিট, টু চেক, টু সি, অনেক অর্থ নিতে পারি। কি দেখতে চাই? প্যান্ট দেখতে চাই। প্যান্টের আরবি হচ্ছে বান্তলুন। আমরা এখানে কি লিখছি? বান্তলুন। উরিদু আন উশাহিদাল বান্তলুন, আমি একটি প্যান্ট দেখতে চাই। উরিদু আন উশাহিদাল কমিস, আমি একটি শার্ট দেখতে চাই। উরিদু আন উশাহিদাল বান্তলুন, আমি একটি প্যান্ট দেখতে চাই। উরিদু আন উশাহিদাল হিজা, আমি জুতা দেখতে চাই। উরিদু আন উশাহিদা সিরওয়াল, আমি সেলোয়ার বা পাজামা দেখতে চাই। তাহলে এই আমি দেখতে চাই এর আর আমি চাই এর আরবি হচ্ছে উরিদু, দেখতের আরবি হচ্ছে উশাহিদু, আর প্যান্টের আরবি হচ্ছে বান্তলুন। তাহলে এটি আমরা এইভাবে মনে রাখবো যে আমি এটি দেখতে চাই। তারপর আমি কিনতে চাই বললাম, দেখতে চাই বললাম। এবার যদি জিজ্ঞেস করি যে এবার যদি বলি আমার জন্য না, আমার ভাইয়ের জন্য হতে পারে, আমার বাবার জন্য হতে পারে, মায়ের জন্য হতে পারে, আমার বোনের জন্য হতে পারে, কারোর জন্য যদি কিছু কিনতে চাই তাহলে কি বলবো? আমার ভাইয়ের জন্য জুতা কিনতে চাই। তাহলে এই যে আমি কিনতে চাই এটির আরবি তো আমরা একটু আগে স্লাইডে পড়েছি। উরিদু আন আস্তারিয়া অর্থ হচ্ছে আমি কিনতে চাই। উরিদু আমি চাই, আন আস্তারিয়া অর্থ কিনতে। কি কিনতে চাই? জুতা কিনতে চাই। তাহলে সেটি বলবো কি? হিজা। এই হিজা শব্দের অর্থ হচ্ছে জুতা। হিজা শব্দের অর্থ জুতা। আমরা এখানে লিখেছি হিজা উন অর্থ জুতা। উরিদু আন আস্তারিয়াল হিজা, কার জন্য? লি আখি। আমরা জানি কি আখুন শব্দের অর্থ হচ্ছে ভাই, আখি অর্থ আমার ভাই। আবুন শব্দের অর্থ হচ্ছে বাবা, আবি অর্থ আমার বাবা। উম্মুন শব্দের অর্থ মা, উম্মি অর্থ আমার মা। উখতুন শব্দের অর্থ বোন, উখতি অর্থ আমার বোন। এগুলোর সাথে লাম যে লি যোগ করে দিলে অর্থ দাঁড়ায় জন্য। তাহলে আমি কি বলছি? উরিদু আন আশতারিয়াল হিজা, আমি জুতা কিনতে চাই। কার জন্য? লি আখি। লি অর্থ জন্য, আখি অর্থ আমার ভাই। আমার ভাইয়ের জন্য জুতা কিনতে চাই। লি উখতি, আমার বোনের জন্য। লি আবি, আমার বাবার জন্য। লি উম্মি, আমার মায়ের জন্য। এভাবে আমি বলতে পারি উরিদু আন আশতারিয়াল হিজা লি আখি আও লি উখতি আও লি আবি আও লি উম্মি। আচ্ছা, আপনাদের কাছে কি মজবুত জুতা আছে? মজবুত মানে ভালো জুতা। জুতার মধ্যে থাকে না যে এটা ছিঁড়ে যাবে না, বেশি দিন টিকবে, মজবুত হবে, জুতসই হবে, এইরকম টেকসই হবে, এই ধরনের জুতাকে আমরা মজবুত জুতা বলতে পারি। তাহলে আপনাদের কাছে আছে, এটির আরবি আমরা লিখেছি ইনদাকুম। ইনদা শব্দের অর্থ হচ্ছে নিকটে, কুম অর্থ আপনাদের। মানে আপনাদের কাছে, ইনদাকুম শব্দের অর্থ হচ্ছে আপনাদের কাছে। হাল শব্দটি আমরা আছে অর্থে নিতে পারি, যদিও হাল শব্দের অর্থ হচ্ছে কি। আমরা এই কিটাকে দিয়েছি এখানে। হাল মানে আপনাদের কাছে, হাল শব্দের অর্থ কি যদি নেই আমরা, তাহলে ইনদাকুম অর্থ আপনাদের কাছে আছে, এরকম মিনিং দেয়। হাল ইনদাকুম, আপনাদের কাছে কি আছে? কি আছে? হিজাউন অর্থ জুতা। মাতিনুন শব্দের অর্থ হচ্ছে শক্ত, মজবুত, ভালো জুতা। অর্থাৎ যেই জুতা সহজে নষ্ট হবে না, ছিঁড়ে যাবে না, এটাকে বলে হিজাউম মাতিন। তাহলে আমরা কি বলতে পারি? হাল ইনদাকুম হিজাউম মাতিন, আপনাদের কাছে কি ভালো মজবুত জুতা আছে? হাল ইনদাকুম হিজাউম মাতিন, আপনাদের কাছে কি ভালো বা মজবুত জুতা আছে? এবার দোকানদার বলল কি, হ্যাঁ আমাদের এই জুতাগুলো দেখুন। হ্যাঁ, এই জুতাগুলো অর্থাৎ মজবুত বা ভালো জুতাগুলো দেখিয়ে বলল এই জুতাগুলো দেখুন। তাহলে হ্যাঁ এর আরবি আমরা জানি নাআম। নাআম কি বলছি? দেখুন। দেখুনের আরবি হচ্ছে উনজুর। নাজারা ইয়ানজুর, এই যে আমরা বলি না নজর দেয়া, নজর অর্থ হচ্ছে দেখা। বলে যে তুমি ওদিকে নজর দিও না, সেদিকে দেখো না, এদিকে নজর দাও, এদিকে তাকাও। এই নজর শব্দটি আরবি শব্দ, এটি বাংলা শব্দ নয়। আরবি শব্দ থেকেই আমরা বাংলা ভাষায় এটিকে আমাদের নিজেদের ভাষার শব্দ হিসেবে আত্মীকরণ করে নিয়েছি। বাট এই নজর শব্দটি আরবি থেকে এসছে। সেখান থেকে উনজুর শব্দের অর্থ হচ্ছে লুক অ্যাট, দেখো। উনজুর শব্দের অর্থ তুমি তাকাও, তুমি দেখো। তাহলে অথবা আপনি দেখুন, উনজুর আপনি দেখুন, কি দেখবে? ইলা কোন দিকে? হাজিহিল আহজিয়া, এই হাজিহি, এই শব্দটির আরবি হচ্ছে হাজিহি। আমরা জানি হাজা, হাজিহি এটি দিস বা এই অর্থে ব্যবহৃত হয়। হাজা ব্যবহৃত হয় পুরুষবাচক শব্দের জন্য, হাজিহি ব্যবহৃত হয় স্ত্রীবাচক শব্দের জন্য। দিস এটির আরবি হচ্ছে হাজিহি। এখানে যেহেতু জুতাগুলো বহুবচন, অধিকাংশ সময় আমরা দেখি বহুবচনটি স্ত্রীবাচক শব্দ হয়। সেই জন্য জুতাগুলো যেহেতু আর স্ত্রীবাচক শব্দ, জুতাগুলোর আরবি হচ্ছে, আমরা জানি হিজা উন শব্দের অর্থ জুতা, আর জুতাগুলোর আরবি বা হিজা উনের বহুবচন হচ্ছে আহজিয়াতুন। তাহলে কি বলছি? উনজুর ইলা হাযিহিল আহজিয়াহ,
উনজুর ইলা হাযিহিল আহযিয়া। নাম, হ্যাঁ, উনজুর ইলা হাযিহিল, এই নাম অর্থ হ্যাঁ আমাদের কাছে ভালো জুতা আছে। তারপর আমি কি বলছি? উনজুর ইলা হাযিহিল আহযিয়া। উনজুর অর্থ তাকাও বা দেখো, আপনি দেখুন, ইলা হাযিহিল, এই আহযিয়া জুতাগুলোর দিকে, আপনি এই জুতাগুলো দেখুন। উনজুর ইলা হাযিহিল আহযিয়া, আপনি এই জুতাগুলো দেখুন। আচ্ছা, তারপর আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি যে জুতাগুলো দেখাচ্ছেন এটা কি নতুন মডেলের? অনেক সময় হয় না আমরা তো নতুন মডেলের জুতা কিনতে চাই বা শার্ট কিনতে চাই, প্যান্ট কিনতে চাই, একটু নতুন মডেল খুঁজি যে আপডেটেড ভার্সন কি এসছে। আচ্ছা, এটা কি নতুন মডেলের? তাহলে এটার আরবি তো আমরা হাজা বা হাজিহি পড়েছি, যেহেতু মডেল আমরা পড়ছি এখানে, এটার আরবি লিখছি হাজিহি। হালের আরবি হচ্ছে কি, নতুনের আরবি হচ্ছে জাদিদ। এই জাদিদুন শব্দের অর্থ হচ্ছে নতুন, আমরা এটি মনে রাখবো, নিউ এর আরবি হচ্ছে জাদিদুন। আচ্ছা, আমরা যেহেতু এই হাজিহি এটা বলতে ওই আহজিয়া বা জুতাগুলোকে মিন করছি, আর পূর্বের বাক্যে আমরা দেখেছি, তো পূর্বের স্লাইডে আহজিয়া শব্দের অর্থ হচ্ছে জুতাগুলো, আমরা বহুবচন ব্যবহার করেছি। সেই আহজিয়া যেই জুতাগুলো দেখাচ্ছে সেগুলোকে উদ্দেশ্য করে যেহেতু বলছি এটা কি নতুন মডেলের, সেজন্য আমরা এখানে ওই আহজিয়া হিসেবে স্ত্রীবাচক শব্দটিকে ধরে নিয়ে হাজিহি বলেছি এটার আরবি। হাল হাজিহি, এটা কি, মিন তিরজিন, তিরজ শব্দের অর্থ হচ্ছে মডেল, নতুন টাইপস, নতুন মডেল। আচ্ছা, টাইপস বা মডেলের আরবি হচ্ছে তিরজ। হাল হাযিহি মিন তিরজিন জাদিদিন, এটা কি নতুন মডেলের? হাল হাযিহি মিন তিরজিন জাদিদিন, এটা কি নতুন মডেলের? আচ্ছা, তাহলে দোকানদার কি বলল? দোকানদার ধরুন বলল যে হ্যাঁ এটা নতুন মডেলের, কি বলবে? নাম, হ্যাঁ, তিরজুন হাদিসুন। আচ্ছা, এখানে হাদিস আরেকটি নতুন শব্দ ব্যবহার করেছি, জাদিদ অর্থ নতুন, হাদিসুন অর্থ হলো আপডেটেড বা মডার্ন। তাহলে মানে সর্বশেষ, লেটেস্ট মডেল, এটা অর্থ হাদিস শব্দের অর্থ লেটেস্ট ধরতে পারি আমরা, বা আধুনিক ধরতে পারি, বা সর্বশেষ মডেল বলতে পারি, হ্যাঁ নতুন মডেলের। তাহলে কি বলবো? নাম, হ্যাঁ, তিরজুন হাদিসুন, তিরজুন জাদিদ বলতে পারি, অথবা তিরজুন হাদিসুন, হ্যাঁ নতুন মডেলের। আচ্ছা, তারপর দেখি, আমার কাছে মনে হতে পারে এই জুতাটা কি আমার পায়ে লাগবে, আমরা বলি না, আচ্ছা এটা কি আমার সাইজের? আপনি কত সাইজের পরেন? আমি 42 সাইজ পরি, 40 সাইজ পরি, এটা আমার পায়ে লাগবে কিনা, ফিট হবে কিনা, এটা কিভাবে বলবো? এটা কি আমার পায়ের সাথে ফিট হবে? এই হাল অর্থ আমরা কি নিলাম? প্রশ্নবোধক চিহ্ন, হাল অর্থ হচ্ছে কি। তাহলে তারপরে ফিট হবে কিনা, এই ফিট শব্দটির আরবি আমরা কি দিব? তবাকা ইউতাবিকু, মুতাবাকান, মুতাবিক আমরা বলি না, হিজরি এত সাল মোতাবেক, বাংলা এত সাল। মোতাবেক মানে যেটা সমান হয়, একটার সাথে আরেকটা সমান হয়, ফিট হয়, এটাকে বলে মোতাবেক। আরবি মোতাবেক শব্দটি বাংলা ভাষায় আমরা ব্যবহার করি মোতাবেক, এত সাল মোতাবেক, বাংলা এত সন। এই যে মোতাবেক, সেটির আরবি শব্দ থেকে এসছে তবাকা ইউতাবিকু। আচ্ছা, ইউতাবিকু শব্দের অর্থ হচ্ছে ফিট হবে কি, তবাকা ইউতাবিকু অর্থ ফিট হওয়া, সেখান থেকে হাল ইউতাবিকু, ফিট হবে কি, মা কদামি, এই মা অর্থ হচ্ছে সাথে, কদম শব্দের অর্থ হচ্ছে পা, আর কদামি অর্থ হচ্ছে আমার পা। তাহলে আমার পায়ের আরবি হচ্ছে কদমি, এই কদমি শব্দের অর্থ হচ্ছে আমার পা, এটা আমার পায়ের সাথে ফিট হবে কি? হাল ইউতাবিকু মা কদামি, হাল ইউতাবিকু, ফিট হবে কি মা কদামি, আমার পায়ের সাথে। আচ্ছা, তারপর এটা আমার পায়ে ফিট হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমি যদি পরে না দেখি তাহলে তো বুঝতে পারছি না এটি আমার পায়ে ফিট হবে কিনা। সেই জন্য অনেক সময় কি হয়, দোকানদার আমাদেরকে বলে আপনি একটু পরে দেখুন, দেখি আপনার পায়ে ফিট হচ্ছে কিনা, প্লিজ পরে দেখুন। এই পরে দেখার আরবি হচ্ছে, প্লিজের আরবি হচ্ছে আমরা জানি মিন ফাদলিক, দয়া করে। মিন ফাদলিক শব্দের অর্থ হচ্ছে প্লিজ, আমরা ইংরেজিতে প্লিজ বলি, বাংলায় বলি দয়া করে, এটির আরবি হচ্ছে মিন ফাদলিক। কি করব? পরে দেখুন। এই পড়ার আরবি হচ্ছে উকসু, উকসু শব্দের অর্থ হচ্ছে আপনি পড়ুন, আপনাকে পড়ুন বা ওয়্যার ইট, এটির আরবি হচ্ছে উকসু, এটি আপনি পড়ুন, প্লিজ পড়ে দেখুন, উকসু মিন ফাদলিক, প্লিজ পড়ে দেখুন, উকসু মিন ফাদলিক। আচ্ছা, তারপর আমি ধরেন পড়তে গিয়ে দেখলাম যে আমার পায়ে এটি একটু ছোট হচ্ছে, এখন আমার আরেকটু বড় দরকার, তাহলে কি বলি আমরা? এর থেকে একটু বড় আছে, আরেকটু বড় হবে। এই বড়র আরবিটা আমরা যদি শিখে রাখি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা বড় ছোটর আরবি শিখে রাখি, কাবীর অর্থ বড়, সাগীর অর্থ ছোট, সগীর যেটা সদ দিয়ে আমরা সাগীর বাংলায় লিখি, এমনিতে শব্দটি তো সগীরুন, কাবীরুন বড়, সগীরুন ছোট। আমরা জানি কবিরা গুনাহ সগীরা গুনাহ বলি, মনে রাখা সহজের জন্য আপনাদেরকে সহজ করে দিচ্ছি, যে কবিরা গুনাহ মানে হচ্ছে বড় গুনাহ, সগীরা গুনাহ মানে ছোট গুনাহ। আচ্ছা, এই কবির আর সগীর অর্থ বড় ছোট।
সেখান থেকে আমরা মনে রাখবো। যদি আমার ছোট দরকার হয় কি বলবো, হাল মিন সগীর, ছোট আছে। আর যদি বড় দরকার হয় তাহলে কি বলবো, হাল মিন কাবীর, এর থেকে একটু বড় হবে। আমরা এটা বলবো হাল মিন কাবীর, এই সাইজের চেয়ে একটু বড় হবে। অথবা যদি ছোট চাই তাহলে বলবো হাল মিন সগীর, ছোট হবে। আচ্ছা, হতে পারে তার কাছে বড় আছে অথবা ছোট আছে, সে এটা দেখাবে। উনজুর ইলা হাযা, একটা জুতা এনে আমাকে দেখালো যে উনজুর, দেখুন, ইলা হাযা, এই যে এটা দেখুন। এটা আপনি যেমনটি চেয়েছেন এক সাইজ বড়, অথবা আপনি একটু ছোট চেয়েছেন, এটা একটু ছোট। তাহলে দোকানদার কি বলল, উনজুর ইলা হাযা, এটার মধ্যে দেখুন, এই যে আপনি যেমন বড় বা ছোট চেয়েছেন এটা দেখুন। আচ্ছা, তারপর ওইটা আমি পরে বললাম হ্যাঁ এটি আমার পায়ে ফিট হয়। তাহলে আরবিতে কি বলবো, হ্যাঁ এই জুতাটি ফিট হয়। হ্যাঁ আরবি আমি বলছি নাআম, তারপরে ফিট হয় এটির আরবিতে আমরা ইতিপূর্বে শিখেছি ইউতাবিকু, এখানটা আমরা উচ্চারণ লিখে দিয়েছি নাআম ইউতাবিকু, হ্যাঁ ফিট হয়। হাযা নাআল, এখানে জুতার আরেকটি আরবি শব্দ আমরা শিখছি। আমরা কিন্তু জুতার আরবি শিখেছিলাম হিজাউন, হিজাউন অর্থ শু বা জুতা। আর জুতার আরেকটি আরবি শব্দ যেটা আমরা চটি জুতা বলতে পারি বা স্লিপার বলতে পারি, নাআল। নাআল শব্দের অর্থ জুতা। তাহলে জুতার দুটো আরবি আমরা শিখলাম, একটি হচ্ছে হিজাউন আর একটি হচ্ছে নাআলুন। তাহলে আমরা এখানে ব্যবহার করছি কি নাআম ইউতাবিকু হাযান নাআল, হ্যাঁ এই জুতাটি ফিট হয়। নাআম ইউতাবিকু হাযান নাআল, ইউতাবিকু অর্থ ফিট হয়, হাযা অর্থ এই, নাআল অর্থ জুতা। আমরা জুতার দুটো আরবি শিখলাম, হিজাউন অর্থ জুতা ইতিপূর্বে শিখেছি, এই স্লাইডে শিখলাম নাআলুন অর্থ জুতা। তাহলে আমরা কি বলছি, এই জুতাটি আমার পায়ে ফিট হয়, নাআম ইউতাবিকু ফিট হয়, হাযা নাআল এই জুতাটি। আচ্ছা, তারপর আমরা চলে যাই, জুতাটি ফিট হয় এটির পর আমরা এবার জুতার দাম জানতে চাইব। কোনো জুতা হতে পারে, শার্ট হতে পারে, প্যান্ট হতে পারে, পাঞ্জাবি হতে পারে, পাজামা হতে পারে, যে কোনো রকম পোশাক হতে পারে। দাম জিজ্ঞেস করব, বিকাম হাজা। আরব দেশে এটি হচ্ছে সবচেয়ে কমন প্র্যাকটিস, কমন একটি এক্সপ্রেশন, কাম হাজা। এভাবে আরবরা জিজ্ঞেস করে, বা বাজার করতে গেলে, শপিং করতে গেলে, কেনাকাটা করতে গেলে, কাম হাজা ইয়া রাজুল, কাম হাজা, এটার দাম কত। আচ্ছা, এই কাম হাজার এটার দাম কত আমরা কি বলবো, বিকাম হাজা, এটা কত বা এটার দাম কত। এখন এটার দাম আমরা বিভিন্ন রকম হতে পারে। ধরুন বলল, দোকানদার বলল 99 রিয়াল, সৌদি আরবের মুদ্রার নাম আমরা জানি রিয়াল, সেজন্য আমরা এখানে রিয়াল ব্যবহার করেছি, টাকা না ব্যবহার করে। আচ্ছা, রিয়াল, তাহলে 99 এর আরবি কি, 90 এর সাথে 9 যোগ করলে হচ্ছে 99 হয়। তাহলে তিসআতুন অর্থ 9, আর আমরা 90 এর আরবি পড়েছি তিসউন, তিসউন অর্থ হচ্ছে 90। তাহলে তিসআতু ওয়া তিসউন, আমরা এখানে লিখেছি তিসআ ওয়া তিসউনা রিয়ালান। তিসআ অর্থ 9, তিসউন অর্থ 90, তিসআ ওয়া তিসউনা রিয়ালান, 99 রিয়াল। যদি 97 হতো কি বলতাম, সাবআ ওয়া তিসউনা রিয়ালান। যদি 95 হতো খামসা ওয়া তিসউনা রিয়ালান, এভাবে বলবো। আচ্ছা, তারপর চলে যাব, আমাদের তো অনেক সময় দেখা যায় দাম বেশি হয়ে গেছে, আমরা একটু দাম কমাতে চাই, তাহলে কি বলবো, কল্লিল শুয়াইয়া। এই যে কল্লিল, কল্লিল অর্থ একটু কমান। আচ্ছা, কল্লিল অর্থ কম রাখুন, কিছু কমান, একটু দামটা কমান, বেশি হয়ে যাচ্ছে, 99 রিয়াল অনেক দাম। আচ্ছা, শুয়াইয়া এটি আরবি শব্দ, আসলে আরবরা মুখে এই শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করে, লিখিত ভাষায় যদিও এটা তেমন লেখে না। আমি তারপরে একটু লেখার চেষ্টা করেছি যাতে প্র্যাকটিসে রাখা যায়, যেহেতু আমাদের স্পোকেনের বিষয়টা আমরা কাজ করছি। কথা বলার সময় শুয়াইয়া শব্দটা আরবরা খুব বলে, শোয়াইয়া শোয়াইয়া হাবিবি, শোয়াইয়া মানাহু, একটু একটু করে, আস্তে আস্তে, ধীরে ধীরে, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আস্তে আস্তে, ধীরে ধীরে, একটু একটু করে, শোয়াইয়া শোয়াইয়া, এভাবে বলে। কল্লিল শোয়াইয়া অর্থ কিছু কম রাখুন, একটু কমান। কল্লিল শোয়াইয়া, কিছু কম রাখুন বা একটু কমান। তাহলে উনি কম রাখার জন্য বলতে পারে একটু কম রাখি, 99 রিয়াল থেকে একটু কমাই দিল। কি বললো, আচ্ছা ঠিক আছে আপনি 90 রিয়াল দেন। 9 রিয়াল ছেড়ে দিয়ে বললো আচ্ছা ঠিক আছে আপনি 90 রিয়াল দেন। এই আচ্ছা ঠিক আছে আর তামাম, ঠিক আছে। আরবরা সাধারণত এটি বলে, যদি কোনো কিছুতে তারা ইউয়াফেক বা মুয়াফেক হয়, একমত হয়, তখন কি বলে, তামাম, তুমি যেমনটা বলেছো ঠিক আছে। ইদফা, ইদফা শব্দের অর্থ, এই যে দেন বলেছি, এই দেন মানে হচ্ছে বিল পরিশোধ করা। মানে সে যেহেতু 99 রিয়াল থেকে একটু কমাতে বলেছে, তখন আমি কি বলছি, আচ্ছা ঠিক আছে আপনি 90 রিয়াল দেন, মানে 90 রিয়াল শোধ করেন। এই শোধ করার আরবি হচ্ছে ইদফা, দাফাউন থেকে, দাফা ইয়াদফা থেকে ইদফা। ইদফা মানে বিল পরিশোধ করুন, কত, 90 রিয়ালান। আমরা জানি 90 শব্দের অর্থ হচ্ছে 90, সেখান থেকে তামাম, ইদফা 90 রিয়ালান, তামাম, ইদফা 90 রিয়ালান, ঠিক আছে তুমি 90 রিয়াল পরিশোধ করো, অথবা আপনি 90 রিয়াল দিন।
আচ্ছা, তারপর আমি বলব যে না ৯০ রিয়ালও আমার জন্য বেশি হয়ে যায়। আমরা তো অনেক কমাতে চাই। আসলে এটি মূলত এইভাবে আমরা এনেছি এই কারণে যে আমরা আসলেই মার্কেটে অনেক বেশি দর কষাকষি করি এবং দর কষাকষি করতে গেলেও যেন আমাদের কোনো অসুবিধা না হয়। আমরা যেন আরবি ভাষা ব্যবহার করেই দর কষাকষি করতে পারি। সেজন্যই মূলত এইভাবে আমাদের স্ক্রিপ্টটাকে সাজানো, কনটেন্টটাকে সাজানো। আচ্ছা, ভাই ৮০ র বেশি সম্ভব না। মানে অনেক সময় বলি না, "না ভাই আপনি ৳৯০ চাচ্ছেন, ৳৮০ র বেশি আসলে দিতে পারব না। আমার কাছে নাই।" অথবা দেখা যাচ্ছে যে এটার দাম বেশি হয়ে যাচ্ছে, ৳৮০ র বেশি দেওয়া সম্ভব না। আচ্ছা, তাহলে কি বলবো? ভাই ৮০ র বেশি সম্ভব না। তাহলে ভাই বলতে হচ্ছে আখি। এভাবে বলে আখি, ও মাই ব্রাদার। ভাই সম্ভব না। আচ্ছা, সম্ভব না এর আরবি হচ্ছে লা, সম্ভবের আরবি হচ্ছে ইউমকিন। আমরা জানি ইমকানিয়াতুন শব্দের অর্থ হচ্ছে সম্ভাব্যতা বা সম্ভব হওয়া। তাহলে লা ইউমকিন অর্থ সম্ভব নয়। আকসার মিন সামানিন ৮০ র বেশি। ৮০ আরবি কি? ৮০ আরবি হচ্ছে সামানুন। সামানিয়াতুন অর্থ হচ্ছে ৮ আর সামানুন অর্থ হচ্ছে ৮০। তিসআতুন অর্থ ৯, তিসউন অর্থ ৯০। আচ্ছা, এই সামানুন অর্থ হচ্ছে ৮০। তাহলে ৮০ র বেশি। আমরা জানি কাসিরুন অর্থ বেশি, কলিলুন অর্থ কম। তাহলে আকসার অর্থ বেশি আর আকাল অর্থ কম। তাহলে কি বলছি আমরা? ৮০ র বেশি। তাহলে বেশির আরবি কি? বেশির আরবি হচ্ছে আকসার। এই যে আকসার শব্দের অর্থ হচ্ছে বেশি আর সামানিন অর্থ হচ্ছে ৮০। এই যে সামানিন লিখেছি আমরা, সামানিন অর্থ হচ্ছে ৮০। তাহলে ৮০ র বেশি, আকসার মিন সামানিন। এই মিনটি এনেছি এই কারণে আমরা জানি মিন অর্থ হচ্ছে থেকে বা ফ্রম বা চেয়ে। ৮০ থেকে, ৮০ চেয়ে, ৮০ বেশি মানে হচ্ছে ৮০ থেকে বেশি। তাহলে আমরা কি বলছি? আকসার মিন সামানিন ৮০ থেকে বেশি, লা ইউমকিন সম্ভব নয়। আখি লা ইউমকিনু আকসার মিন সামানিন ৮০ চেয়ে বেশি সম্ভব না। আচ্ছা, তারপর সে হয়তো দিতেও পারে, নাও দিতে পারে। ধরুন সে দিয়ে দিচ্ছে, তাহলে কি বলবে? তামাম, ঠিক আছে। তুমি যেহেতু ৮০ বেশি দিতে পারবা না, তামাম, আচ্ছা ঠিক আছে। খুজ হাজা, এটা নিয়ে যাও। খুজ মানে হচ্ছে টেক ইট। বলেন আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ৮০ বেশি দিতে পারবা না, আচ্ছা নাও, নিয়ে নাও, দিয়ে দিলাম। খুজ অর্থ টেক ইট, টেক, হাজা অর্থ ইট বা দিস। খুজ হাজা, তামাম, খুজ হাজা, হ্যাঁ ঠিক আছে, এটা নিয়ে যাও। অথবা এমন হতে পারে সে দিবে না, তাহলে সেটি আরবিতে কি বলবে? সে বলবে দুঃখিত। এই দুঃখিতর আরবির জন্য আরবরা কি ব্যবহার করে? আফওয়ান। আফওয়ান অর্থ আমি আই এম সরি। আমরা বলি না যে আই এম সরি, আমি আসলে এটা দিতে পারবো না, এত কম টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। তাহলে কি বলবে? আফওয়ান। আফওয়ান অর্থ দুঃখিত বা আই এম সরি, আমি দিতে পারছি না। এই ইস্তেতাউন শব্দের অর্থ হচ্ছে সক্ষম হওয়া, পারা। তাহলে ইস্তাতা ইয়াস্তাতিউ থেকে লা আস্তাতিউ, আমি পারবো না। লা আস্তাতিউ, আমার পক্ষে সম্ভব না বা আমি পারবো না। আচ্ছা, কি বলবো? আফওয়ান লা আস্তাতিউ, না আমি আসলে আই এম সরি, আমি আসলে দিতে পারবো না এত কম টাকায়। আফওয়ান লা আস্তাতিউ, আমি দিতে পারছি না। আচ্ছা, তারপর অথবা আমরা তো দুটোই দেখলাম, হয় তিনি দিতে পারেন অথবা তিনি নাও দিতে পারেন, দুটোই বলবে। এরপর যখন চলে আসি কেনাকাটা শেষে অথবা কেনাকাটা ছাড়াই, তখন তিনি বললেন ধন্যবাদ, আবার আসবেন। এটি আমরা দেখি সাধারণত সব দোকানেই বলে। আরবরা কি বলে? আরবরা বলে ধন্যবাদের আরবি হচ্ছে আমরা জানি শুকরান। আবার আসবেন, এই মুস্তাকবেল শব্দের অর্থ হচ্ছে ফিউচার, ভবিষ্যতে। এই যে ভবিষ্যতে আবার আসবেন, এটির ভবিষ্যৎ আরবি হচ্ছে মুস্তাকবিল। আচ্ছা, ঝুরনা, ঝারা ইয়া ঝুরু থেকে আমরা জানি জিয়ারাত শব্দ থেকে এসছে। যদিও বাংলা ভাষায় আমরা জিয়ারাত মানে শুধু কবর জিয়ারত বুঝি, কিন্তু আরবি ভাষায় জিয়ারাত শব্দের অর্থ হচ্ছে টু মিট সামওয়ান, কারোর সাথে সাক্ষাৎ করা, দেখা করা, ভিজিট করা, কারোর কাছে যাওয়া, এটাকে আরবিতে জিয়ারাত বলে। সেই জিয়ারাত থেকে ঝুরনা, আমাদেরকে সাক্ষাৎ করুন বা আমাদের কাছে আসুন, দেখতে আসুন। এই আসবেনের আরবি হচ্ছে ঝুরনা, আমাদের কাছে আসুন বা আমাদের সাথে সাক্ষাৎ করুন। ফিল মুস্তাকবিল, ভবিষ্যতে। আক্ষরিক অনুবাদ ঠিক না, আমরা এভাবেই বলি ধন্যবাদ আবার আসবেন, শুকরান ঝুরনা ফিল মুস্তাকবিল, ভবিষ্যতে আবার আসবেন। ঝুরনা ফিল মুস্তাকবিল, ভবিষ্যতে আবার আসবেন। এতটুকু ছিল আমাদের একেবারে কোনো একটা শপিং মলে, কোনো একটা দোকানে যাওয়ার পরে দোকানদারের কাছ থেকে প্রোডাক্ট দেখা, দেখতে চাওয়া, কিনতে চাওয়া, তারপর দর কষাকষি করা, সেটির সাইজ ঠিক আছে কিনা যাচাই বাছাই করে তারপর প্রোডাক্টটি কেনা বেচা শেষ হলে দোকানদারকে ধন্যবাদ দেয়া বা দোকানদার কাস্টমারকে ধন্যবাদ দিবে, তারপর সেখান থেকে বিদায় নিয়ে আসা। সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আমরা কেনাকাটা করবো আরবি ভাষায়, এই ক্লাসে আমরা সেটিই শিখে নিলাম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।